আপনাদান মুসলমান মোদের নাই কেন ঈমান, মোরা বেঈমান মুসলমান মোদের নাই খোকান্ড গান, মোরা অবুঝ মুসলমান মোদের নাই কেন ঈমান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের অত্র সভার সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম এবং দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা সম্মানিত বসে থাকা দিনী মুমিন ভাই সকল এবং পর্দার আড়ালের প্রজেক্টের মাধ্যমে দেখনি বলি মা ও বোনেরা এবং কিছু অপদার্থ যুবক ভাইয়েরা যারা রাস্তাঘাটে ঘুরছেন, মহান মুনিবের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক এক মাহফিলে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন, এই মহান মুনিবের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। কি ভাই, এতটি লোক আছেন আর আলহামদুলিল্লাহ পড়তে পারলেন না? আশ্চর্য লাগে। যে কটা লোক আছেন স্লোগান মারলে তো প্যান্ডেল ছেড়ে দেবেন, কিন্তু আল্লাহর এই প্রশংসা আপনি করতে এত মিষ্ট জবান আল্লাহ দিয়েছেন আর আপনি মুখ বুঝে বসে আছেন। আবার এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সারা বিশ্বে যত নবী এসেছিলেন সমস্ত নবীর ওপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি সূরা থেকে কয়েকটি আয়াতের অংশ তেলাওয়াত বিশেষ পাঠ করেছি এবং একখানি হাদিসে নববী তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকের টপিক আলোচ্য বিষয় পরিবর্তন। বর্তমান বিশ্বে যত ধর্ম আছে টোটাল 750 থেকে 800 কোটি পৃথিবীর মানুষ বসবাস করে। তার মধ্যে তার থেকে বেছে নিতে গেলে একমাত্র একটি দিন বা ধর্ম রয়েছে, যেই ধর্ম আজকে লাঞ্ছিত, পদদলিত, অপমানিত, অপদস্থ ইত্যাদি। কারণ এর মূল একটা কারণ আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে পরিবর্তন না হওয়ার কারণে। বক্তব্য আপনাকে ধৈর্য থাকাই লাগবে। শুরুতে আপনি ভাবিয়ে না যে একদম ঢেল ছুঁড়ে মেরে দিল, না, আপনি ধীর স্থির ভাবে বসুন। বিষয়টা খুব অত্যন্ত জরুরি এবং কঠিন একটি বিষয়। কেন? আমরা সেই মুহূর্তে পড়ে রয়েছি যে মুহূর্তটা একটা বিপজ্জনক অবস্থা, যে মুসলিমরা আজকে নির্যাতিত হচ্ছে। তার মূল কারণ আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। তবে বিষয়টা হেডলাইনটা থাকবে পরিবর্তন, অর্থাৎ আমরা এমন একটা জায়গায় চলে গেছি, দুনিয়াতে সমস্ত কিছু দুনিয়ার ব্যাপারে, গাড়ি বলেন, বাড়ি বলেন, জায়গা বলেন, শহর, মার্কেট, গ্রাম, সমস্ত কিছুকে আমরা উন্নত করে দিয়েছি, কিন্তু আমাদের বডিকে, আমাদের এই দেহকে আল্লাহর দিকে ফিরাই দিতে পারি নাই, বরং আমরা নাস্তিকতার জীবনে বসবাস করছি। এটাই তো প্রমাণ করে। যদি তা না হতো তাহলে আজকে এত সুন্দর একটা মাহফিল, এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, আর এই আয়োজনের মাঝে দেখবো অনেক যুবকেরা রাস্তায় ঘুরছে, মেয়ে আছে বলে লুচ্চামি পরিচয় দিয়ে আজকে তারা রাস্তাঘাটে ঘুরছে, যা বলার কথা নয়। মুসলিম জাতি মার খাবে না তো আর কে খাবে? এই যুবকদের যা অবদান ছিল, এই অবদান থেকে তারা অনেক দূরে সরে গেছে।
তাদের দায়িত্ব কর্তব্য কি ছিল, এ থেকে তারা অনেক দূরে সরে গেছে। তাই আজকে বর্তমানে আমাদের উপরে নির্যাতন। এখন এক অপরকে আঙুল তুলছি, ভাই এ আমরা মার কেন খাচ্ছি? তো বলছে মার খাওয়া কি জানিস না? এই যে রাজনীতি, এটা একটা বানাওয়াট মিথ্যা কথা। রাজনীতির কারণে মুসলমান মার খায় নাই, বরং আমরা নিজেরা রাজনীতিকে দুই রকম মুখী করে দিয়েছি বলে আমাদের এই কাণ্ড। আপনি কাকে দোষ দিচ্ছেন? আপনি বিজেপিকে দোষ দিবেন, তৃণমূলকে দোষ দিবেন, আরএসএস কে দোষ দিবেন, আরএসপি কে দোষ দিবেন, যত দল আছে নির্দল পার্টিকে আপনি দোষ দিবেন। এখন তো দোষই দিবেন, কারণ আপনি তৃণমূলের লোক। তো যে তৃণমূলের পার্টি করে সে বলে যে না এটা বিজেপির চাল, এটা বিজেপিরা করেছে। তবে একটা কথা বলে রাখি, আমরা কারা, এজন্য কারা দায়ী, এই রোগটা কিন্তু আমাদেরকে আগে বের করা লাগবেই। এই রোগ যদি আপনি বের না করেন তাহলে সমস্যা হবেই হবে, আপনি আরো বিপদে পড়বেন। এখন রোগ বের করার জন্য, আমাদের অপরাধ বের করার জন্য, কি সে অপরাধ, কিভাবে আমাদের অপরাধ এই রোগটা বের করার জন্য এখন আমরা সবাই মিলে বসেছি, দিয়ে এক অপরকে বলছি এই আরে এটা কে কাজ করতে পারে বলতো? মুসলিমদের উপরে এত নির্যাতন, কে কাজটা করতে পারে? যে তৃণমূল পার্টি সে আঙুল তুলে বলছে এটা বিজেপি করেছে। বিজেপিকে যখন বলা হচ্ছে আচ্ছা তুমি তো দলে আছো, তো তুমি বলো, সে বলছে না এটা আরএসপি করেছে। আরএসপি বলছে না এটা আরএসপি কাজ করতে পারে না, এটা কংগ্রেস করেছে। এক অপরকে কাদা ছোড়াছুড়ি। আসলে মেন বিষয় হচ্ছে, কোন ব্যক্তি যদি মুলাই খায় বা ডিম খায় তো ঘেকু উঠবে, ঘেকু যদি উঠে বা ডিম মতনই ঘেকু উঠবে, আর মুলাই ঘেকু উঠবে, ওইটাই বলবে। আমার তাটাই বলছে। তো আপনার গ্রামে একজন আলেম, সে বলছে না তোরা ভুল বললি, তাহলে কি হবে? কারা দোষী, কে দোষী? এবার দেন, এবার ওই আলেমটা উঠে বলছে এটা বিজেপির চাল নয়, এটা আরএসপির চাল নয়, এটা আপনার কিনা তৃণমূলের চাল নয়, এটা কংগ্রেসের চাল নয়, এটা দলের কোনো চাল নয়। এই চালটা স্বয়ং আমরা নিজে, আমাদের নিজের কারণে আমাদের হাল দশা হয়েছে। আমরা আসমান থেকে বিপদ নিয়ে এসেছি, আল্লাহ আমাদের বিপদ দিয়েছেন, এটা অন্য কোন লোকের কারণে নয়, বরং আমাদের কারণে বিপদটা এসেছে। এবার তিনি আলেমটা আপনার কিনা আয়াত তাদের সামনে পেশ করা হলো। এবার তিনি শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের জলে এবং স্থলে সর্ব জায়গায় তোমরা যে বিপদ আপদ গুলো দেখতে পাচ্ছ, তোমাদের উপরে যত আযাব নেমে পড়েছে, যত আযাব তোমরা ভোগ করছো, এগুলো তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের হাতের ফসল, এটা তোমাদের কর্মের দরুন এই কাজটা তোমাদের কাজ হয়েছে। কোনো পার্টি নয়, বরং মুসলমান তোমার ব্যবহারে, তোমার হাতের বেঈমানিতার কারণে, তোমার কৃতকর্মের কারণে এই আযাবটা আল্লাহ দিয়েছেন। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমার আল্লাহ বলছেন তোমাদের অনেক পাপের দরুন তোমাদের এই পাপের শাস্তি তোমাদের আস্বাদন করা হচ্ছে, লাআল্লাকুম ইয়ারজিউন, যাতে করে তোমরা ফিরে আসো রে বান্দা। এই জন্য আমি আল্লাহ তোমার উপরে আযাব পাঠিয়েছি। পৃথিবীর কোন বজরঙ্গি নয়, আপনার কিনা বাতিল পন্থী ফিরকাকে নয়, বরং তোমরা এর জন্য দায়ী আছো। অতএব তোমরা এখন কি হয় শুধরে যাও। আল্লাহ যে আযাবটা দেন, দ্বিতীয় অংশে আল্লাহ বলছেন আযাবটা দিই যাতে বান্দা আমার কাছে ফিরে আসতে পারে, তার যেন বুঝতে পারে নিজের ভুলটা। এই ভুলটার কারণে আল্লাহ তাআলা এই আযাবটা আমাদের চাপিয়ে দেন এবং তিনি আমাদের মাফ করে দেন। এটা পরের আয়াতে আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যতগুলো আযাব নাযিল হচ্ছে, যত দুনিয়ায় বিপদ আছে, এটা একটি কারণ, সেটা হচ্ছে আমাদের কৃতকর্মের কারণে।
আমাদের কৃতকর্মের কারণে এই পৃথিবীতে এই আযাবগুলো আসছে, কিন্তু আমরা এ নিয়ে আমাদের ভ্রুক্ষেপ নয়, খালি আঙুল তুলছি, ইশারা শেষ করে দিলে, মানে এমন করে আঙুল তুলছে। ওয়ার জিন্দেগানি, ওয়ার শরীরে দেখে না যে আমি কতটুকু ভুল করে রেখেছি, এটা সে কেয়ার করলো না, এটা সে নিজেকে বিবেচনা করলো না। তা আল্লাহ বলছেন আযাব চাপিয়ে দিব, আযাব চাপিয়ে দিব। কেমন আযাব? আপনাকে উদাহরণ দিই, কেন আযাবটা দিচ্ছেন আল্লাহ? আল্লাহ কেন দিচ্ছেন? আল্লাহ বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এগুলো তোমাদের কর্মের কারণে এই আযাবগুলো নেমে আসে, এই মুসিবতগুলো তোমাদের কামাইয়ের কারণে, তোমাদের খারাপের কারণে তোমরা আযাবগুলো দেখতে পাচ্ছ। তো কেন আল্লাহ তাআলা এই আযাবের বিনিময়ে, এই ছোট ছোট আযাবের বিনিময়ে আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দেন। দুটা উদাহরণ দিব। নাম্বার 1, একটা লোক বিল্ডিং তৈরি করছে, জানেন বিল্ডিং, ভালো করে শুনবেন, বিল্ডিং তৈরি করছে। তো বিল্ডিং তৈরি করতে গিয়ে এবার 4 তলা 10 তলা তো হয়, মিস্ত্রিরা কাজ করে, বাইরে তো খুব করে। তো লেবার উপরে আছে, ইঞ্জিনিয়ার বসে আছে, বুঝতে পারলেন তো? আর নিচে মিস্ত্রিরা কাজ করছে, অনেকে ঢালাই মানে মশলা মাখাচ্ছে ওই মেশিনে, মাখাতে ওই 5 তলা থেকে মিস্ত্রি ডাকছে, ওই ইঞ্জিনিয়ার নিচ থেকে মিস্ত্রিকে ডাকছে, বলছেন এই ভাই এই উপরে তাকা তো এইদিকে। তো উপরেও তাকাই না, উপরে তাকাচ্ছে না। তখন একটা কি করেছে, পকেট থেকে 500 টাকার নোট বের করে ওর যে নিচে বসে আছে 5 তলা থেকে সমান সমান ফেলছে, একদম মুঠোই করে ফেলে দিল। ফেলে দেওয়ার পর যে মিস্ত্রিটাকে ডাকছে, ও খালি তাকাচ্ছে, 500 টাকা পড়লো, কোথা থেকে পড়লো রে বাবা? উপরে কিন্তু আর টাকাই না, ওই এরকম করছে যে কার 500 টাকা। দেখবেন মানুষ যখন 500 টাকাটা পড়ে পায় কেমন করে, চারদিকে লোক খুঁজাখুঁজি করার 5 টাকা সরাসরি ভাগান করে দেবে দেওয়ার পর দেখে তোলার সময় কেউ জানে না, কেউ না দেখে। তো ওরকম করতে 5 সঙ্গে ভাঙা করে পকেটে ভরলো। তো ওপরে বালা ইঞ্জিনিয়ার ফেলেছে, মিস্ত্রি পকেটে ভরেছে, আর টাকায় না, স্তব্ধ থেকে গেল। হাঁক মারছে, শুনে না, আবার বলছে তাহলে আবার 500 টাকা নোট ফেলা যাক। 500 টাকা নোট আবার ফেলছে, আবার যদি ফেলছে তো ফেরবে দিকে তাকাচ্ছে, ওপর দিকে কিন্তু তাকাচ্ছে না। তা আবার 500 টাকাটা কেউ যে নাই, কার 500 টাকা রে? 500 টাকা আবার সে পকেটে ভরে নিলে। এইভাবে করে একবার দুবার হয়ে গেছে। ইঞ্জিনিয়ার বলছে কি ব্যাপার, তো 500 টাকা লিছার পড়ছে, ওপর দিকে তাকাই না, আওয়াজ শুনতে পাচ্ছে না, তো কি করা যায়? তো এবার ইঞ্জিনিয়ার আপনার কিনা পাথরের টুকরা নিয়েছে, আর পাথরের টুকরা যখন নিয়ে পর এবার রিং করা শুরু করেছে। তুই যেখানে আছিস থাকতে, আমরা তোর মাথায় ফেলবো। পাথরটা ধরেছে আর সামনাসামনি রিং করে যেমন ছেড়েছে তেমন তাকাতে লেগেছে। এতক্ষণ হাত মারলো, তাকালো না, যেমনি পাথর আর মাথায় পাটাম করে পড়েছে, উইস ওপর দিকে কেবে যেমনই বলেছে ওপর দিকে তাকাচ্ছে। তখন বলছে এখন কেন তাকালি বা, এখন কেন তাকালি, হাত মেরে খেসতে গেল, তুই এতক্ষণে তাকাচ্ছিস এইভাবে? তখন তোর হুঁশ হলো না? 500 টাকা পকেটে ভরে নিলি, পাটাম করে মাথায় লেগেছে, তুই ওপর দিকে তাকাতে লেগেছিস, তখন তোর হুঁশ ঠিক আছে। তো আমার আল্লাহ দেখেন, আল্লাহ এত সিস্টেম দিয়ে ডাকে। আল্লাহ তাআলা দিনে 5 ওয়াক্ত 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই আযানটা কার? ওই আযানটা দিচ্ছেন মুয়াজ্জিন। তো মাধ্যম আল্লাহর কণ্ঠ ধরলেন, আল্লাহ হয় এখানে ডাকছেন, মাধ্যম দিয়েছেন আপনার কি নাম? মুয়াজ্জিন। কি বলা হচ্ছে? হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, আমি আল্লাহ তোমাদের ডাক দিলাম নামাজের জন্য। হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবি নেবে তো এসো, তোমরা নিষ্কৃতি পাবে তো এসো। শান্তি যদি পেতে চাও তাহলে তোমরা আমার মসজিদে এসে ঢুকে যাও। আমার আল্লাহ দিনে 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে ডেকেছে। আযান শোনার পর
যখন আজান মুয়াজ্জিন আজান দেয় এরপরেও আমরা কাজে ব্যস্ত থেকে যাই। যুবকেরা বোর্ডে ব্যস্ত থাকে, কেউ আবার মোবাইলে গেমস নিয়ে ব্যস্ত থাকে, চাষি আপন কাজে ব্যস্ত থেকে যায়, মা রান্নার ব্যস্ত কাজে থেকে যায়। অথচ আজান পড়েছে, এই আজানটা শুনে তার আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, এই গুরুত্বটা তার নাই। তো আমার আল্লাহ বলছেন শুনেলে রে, যেদিন তোদেরকে বিজেপি মারবে আর কিনা তো নির্দল যত দল শত্রু তোদেরকে আক্রমণ করবে, সেদিন আমি আল্লাহ দর্শকের ভূমিকা পালন করব। সেদিন আমি শুধু আসমান থেকে দেখব রে তোকে কে মারলো, কে কাটলো, আর কে তোকে লাঞ্ছিত করলো। আমি আল্লাহ সেদিন দর্শকের ভূমিকা করে আমি তোর দিকে তাকাবো। সেদিন আমি কোনো রিয়াকশন তোদের উপরে নেব না। আর এই আযাবগুলো যখন আসবে, তোদেরকে যখন মারবে, আজ আর কিনা আপনার করোনা আসবে, আর কিনা আপনার এনআরসি ঢুকে যাবে, যত রকম পাইতারা আপনার কিনা জালেম শাসক করবে। এটা কেন করবে? এটা তোমাদের কারণে হবে, এটা কোনো অন্যদের কারণে নয়, বরং তোমাদের কৃতকর্মের কারণে। কারণ আমি আল্লাহ যখন ডাকলাম তখন তুমি মসজিদে আসতে পারলে না। আমার আল্লাহ বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, যেদিন তোর উপরে বিপদ আসবে রে সেদিন তোরা বুঝতে পারবি, সেদিন আমার কিছু করার থাকবে না। সেদিন খালি আসমান থেকে দর্শক ভূমিকা পালন করব, তোদেরকে মারবে, কাটবে, ছিনতাই করবে, লুটে নেবে, সবই হবে, আমি বসে থাকবো। এখন বলবেন যে এটা আল্লাহ করতে পারবে? তো করতে পারবে না। এখন প্রশ্ন যে আল্লাহ আযাবগুলো কেন দেন? আযাবগুলো কেন দেন? দুটা অর্থ পেয়েছেন। এক, আল্লাহর আপনার গুনাহকে মাফ করে দেয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মুমিনের যদি কোনো বিপদ আপদ আসে তো এই বিপদ আপদের বিনিময়ে এর দ্বারা, এর মাধ্যমে ওই বান্দার পাপকে মোচন করে দেয়, গুনাহকে ক্ষমা, গুনাহকে মিটিয়ে দেয়। কিসের কারণে? যখন বান্দা ছোটখাটো পাপ করে আর যখন বিপদগুলো আসে ওগুলো বিপদের মাধ্যমে কেটে যায়। কিন্তু আফসোস, আফসোস আমরা আল্লাহকে দোষ ধরি, আল্লাহ কি দেখে না? আল্লাহ কি এটা করতে পারবে না? অনেক মুসলিম মার খায়, এটা আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আল্লাহর কি হৃদয়ে কোনো ব্যথা নাই? আল্লাহর কি দয়া হয় না? আল্লাহ কি এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নাই? না বন্ধুরে, স্বয়ং আল্লাহ আপনাকে যে বিপদটা দিচ্ছেন, আপনি যত 24 ঘন্টার মাধ্যমে যত অপরাধ করেন, যত গুনাহ করেন, আপনি রাত্রে শোয়ার সময় ভাববেন যে আপনার অপরাধ কতটুকু, আপনি কত পাপ করেছেন, এটা আপনি আগে নিজেকে বিবেচনা করবেন। একজন মা ছেলেকে সুন্দর করে সাজিয়ে দেয়, সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর এবার মা রান্নায় চলে যায়, রান্নার চুলার দিকে চলে যায় কিংবা গ্যাসের দিকে চলে যায়, ভাত রান্না করবে, তরকারি চাপাবে, এই কাজে 10টা থেকে রান্নার কাজে নিয়োজিত হয়ে যায়। এখন ওই বাচ্চাটাকে ঠান্ডার দিন সুন্দর করে ছেলেটাকে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দেওয়ার পর যখন সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ছেলেটা এবার দুষ্টুমি শুরু করেছে। মা সাজিয়ে দিয়েছে, এরপরেও বাচ্চা দেখবেন অনেক সময় খেলতে গিয়ে আবার ধুলা বালিতে লোটে পড়ে যায়, আবার কাদাতে ব্যস্ত হয়ে যায়, তার গাটাকে ঘিনিয়ে দেয়, জামাকে সে ভিজিয়ে দেয়, এরকম হয়ে যায়। তখন দেখবেন মা ওই আপনার কিনা রান্না বান্না করে ওই সন্তানকে কিন্তু হালকা করে একটা মার দেয়, হালকা করে থাপ্পড় মারে কিংবা পিঠে একটা থাপা মারে। কেন থাপা মারে? এই জন্য মারা হয় যাতে ছেলেটা, মানে অ্যাকচুয়ালি মা কিন্তু অরিজিনালি তাকে মারে না, ওকে একটা আদরে মারে। মারতে গিয়ে দেখবেন পুকুরে অনেক সময় নিয়ে চলে যায়। পুকুরে নিয়ে যাওয়ার পর বাচ্চার গা থেকে আবার পোশাক খুলে দেয়, আবার ঠান্ডা পানিতে ধুইয়ে দেয়। বাচ্চাটা কিন্তু কাঁদতে থাকে, মা 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 করে কাঁদে, বাচ্চাটা কাঁদতে থাকে। আর মা বলছে আর করবি, আর করবি, এবার বুঝ ঠেলা, আর তুই খেলতে যাবি, তোকে তো আগেই সাজিয়ে দিলাম, আবার তুই দুষ্টুমি করেছিস, খেলতে গিয়ে আপনার মানে ঘিমিয়ে দিয়েছিস, তাহলে এখন তো তোকে ঠান্ডার পানি স্বাদ নিতে হবে। বাচ্চাটা কান্না করে, কাঁদতে থাকে। মা কিন্তু বকে, কিন্তু ওইটা বকা নয়, বরঞ্চ মা আপনার ভালোবাসার খাতিরে ওই বাচ্চাটাকে বকে এবং পোশাকটা চেঞ্জ করে দেয়, আবার নতুন পোশাকটাকে পরিয়ে দেয়, এবার কোলে করে নিয়ে ঘরের মধ্যে চলে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা যখন মুমিন অপরাধ করে দেয়, বান্দা যেন কোনো গুনাহ নিয়ে আমার কাছে না আসে, এই জন্য আমি বান্দাকে কিছু দুনিয়ায় বিপদ আপদ দিয়ে দিই, আযাব দিয়ে দিই, যে আযাবটা দিলে বান্দা যেন বুঝতে পারে তার কৃতকর্মটা, তার ভুলটা যেন ধরতে পারে যেটা আমার ভুল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা অনেক আপদ বিপদ তার উপরে চাপিয়ে দেন। পরিবর্তন যদি না হয় তো আল্লাহ আপনাকে উদ্ধার করবে না, আল্লাহ আপনাকে বাঁচাবে না। আপনার ভুলটা যতক্ষণ আপনি সংশোধন না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে বাঁচাবেন না। পরে একটি আয়াত দিব ইনশাআল্লাহ। তবে আপনার ভুল আশা করি বুঝতে পারছেন যে আমরা কত ভুলের জগতে চলে গেছি, আজকে সব পরিবর্তন করেছি। এই আপনি মিডিয়া দেখতে পাচ্ছেন কত সুন্দর, ল্যাপ কথা দিয়ে ঢুকে যাবেন, আমার বক্তব্য আপনি এখনই শুনতে পাবেন যদি লাইভ চলে। লাইভ যদি চলে আপনি কত উন্নত বাড়ি আপনি উন্নত করেছেন, গাড়িকে আপনি সুন্দর কত মডেলের গাড়ি তৈরি করেছেন, কিন্তু আপনার জিন্দেগানিতে ভুল। আসলে প্রকৃত মানুষ পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। প্রকৃত মানুষ আজকে পাওয়া যাচ্ছে না। প্রকৃত মানুষ কই? মনে হচ্ছে আমার চোখ, হাত, কান, নাক এগুলো আছে, তাহলে এটা যদি আপনার থাকে তাহলে খ্যাপার সঙ্গে আপনার তারতম্য কি আছে? খ্যাপাও যে আপনিও তা, আপনার কাজ আপনি ভুলে যাচ্ছেন। আল্লাহকে বিবেক চেতনা দেয়নি, কিন্তু আপনাকে আল্লাহ বিবেক চেতনা দিয়েছে। মানুষের অভাব, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি এমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায়রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। প্রকৃত মানুষ পাওয়া যায় না। হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, কিন্তু আমাদের পরিবর্তনটা এমন দিকে চলে গেছে, দিন দিন ডাকাতের সংখ্যা, দিন দিন চোরের সংখ্যা, দিন দিন ছিনতাই হচ্ছে, মানুষ নিষ্কৃতি পাচ্ছে না। ডাক্তার বর্তমানে তৈরি হচ্ছে, এই ডাক্তারগুলো আপনার কিনা কসাই ডাক্তার তৈরি হচ্ছে, তারা মানুষের গরিবের রক্ত চুষে তারা ইনকাম করছে, আর তারা বাড়ি দালান কোঠা তৈরি করছে। আসলে প্রকৃত মানুষ নাই। তা আমার আল্লাহ বলছে এটা পরিবর্তন হবে তো তোমরা, কিন্তু তোমরা পরিবর্তন হয়েছো, আমরা পরিবর্তন হয়েছে দুনিয়াবি ক্ষেত্রে। এত পরিবর্তন সব কিছু করতে পারছি, কিন্তু মনুষ্যত্বের অভাব পড়েছে, মানুষের অভাব পড়েছে।
ভাই এটা একটু ঘোষণা করবেন তো চলে যাচ্ছে ভাই। হাজী ওবায়দুর রহমান হাজী ওবায়দুর রহমান রেন্টু ডাক নাম, 10,000 তিনি দিয়েছেন 10,000 ইট। লিল্লাহে তাকবীর। ভাই আওয়াজ দিলে কি পয়সা লাগে? লাগে পয়সা? যদি লাগে তো বলিয়েন না, যদি পয়সা না লাগে তো একটু তাকবীরটা দিতে সমস্যা কোথায়? আমি আবারও বলছি লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আগে থেকে লোকটা আছে, ওই লোকটি মনে হয় প্যারালাইসিসের রোগী হয়ে গেছে। যাই হোক 10,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা ইট 10,000 ইট। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি তার ভাইকে দানকে কবুল করে নাও। কি হলো আবার এখন? এখানে 1500 করে দিবেন তো হাজার জায়গাতে। এখন আলোচনা তো করে চলি না, এগুলো পরে বলছি ভাই, এগুলো পরে বলছি। আরে বলবো তো, বক্তব্যটা আমাকে সেটি করতে হবে। ঠিক আছে, কি বলছিলাম? প্রকৃত মানুষের অভাব, আমাদের পরিবর্তন নাই, মানুষই তো নাই, আমরা অমানুষে পরিণত হয়েছি। এই জন্য আমার আল্লাহ বলছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পরিবর্তন করব না। তোমাদের উপরে নির্যাতন আসবে আসবে, এটা আমার কোনো কেয়ার থাকবে না। তুমি যতই বিপদে পড়ো রে বান্দা, আর আমরা এই বিপদগুলো আমরা নিজেরাই ডেকে নিয়ে এসেছি। কত বড় বিপদ! যেই বিপদ আমরা আপনার কিনা জেনা, ব্যভিচার, মদ, আপনার কিনা গান বাজনা দিন দিন এমন করে বাড়িয়েছি। এটা কারা বাড়িয়েছ? তো মুসলমান। আজকাল বর্তমানে বিয়ে যদি হয় তো বিয়ে হতে গেলে যদি ওর বাড়িতে ডিজে না বাজে তো তার বিয়েটা মানায় না। এই কুসংস্কার, এই হিন্দুদের আপনার কিনা আবিষ্কার, আপনার ইহুদির বাচ্চাদের আবিষ্কার গুলো আমরা মুসলমানের বাচ্চা আমাদের ঘরে ঢুকিয়েছি। অথচ বিশ্বনবী বলছেন, খবরদার তোমরা গান বাজনা বাজাবে না। গান বাজনা এত খারাপ, বিশ্বনবী অন্য হাদিসে বলেছেন, যারা গান শুনে এবং গান বাজায় তাদের জানাজা পড়া পর্যন্ত চলবে না। অথচ আজকে আমরা কোনো কিছুকে কেয়ার করি না, আমরা গানকে এমন সুন্দর করে ব্যবহার করছি। সকাল সন্ধ্যা থেকে নিয়ে 24 ঘন্টার মধ্যে কানে ইয়ারফোন লাগে, আমরা গানে মত্ত হারা হয়েছি। আল্লাহর ইবাদত থেকে ভুলে গেছি, আল্লাহর ইবাদত থেকে আমরা বহু দূরে সরে গেছি। এই সরে যাওয়ার কারণে আজকে আমাদের বিপদ। আপনাকে গণিয়ে বান বলছেন, বানিয়ে বানিয়ে বলছি? জি না, আপনি কি কি বিপদ নিয়ে এসেছেন, আল্লাহ কি কি বিপদ চাপিয়ে দিয়েছেন, এটা আপনি গণেন দেখি। গণেন, আপনাকে আমি গণিয়ে দিচ্ছি, এখনই গণাবো আপনাকে। 2টা হাদিস বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলেই এই বিপদগুলো আমরাই ডেকে নিয়ে এসেছি। ডেকে আনি নাই, ডেকে এনেছি। কেমন ডেকে এনেছি? একটা বানী ইসরায়েলদের ঘটনা বলি। বানী ইসরায়েলদের ঘটনা, নবী মুসা আলাইহিস সালামের সময় দুর্ভিক্ষ নেমেছে, মহা দুর্ভিক্ষ। বৃষ্টি নাই, অনাবৃষ্টি, পানি হচ্ছে না, খাবার নাই, ছটফট করছে মানুষ, খাবার ত্রাহি ত্রাহি করছে। এমনকি পশু পাখিরাও ত্রাহি ত্রাহি করছে। তো এই জন্য কিছু ওই কম তারা বলছে, বানী ইসরায়েল কম, তারা নবী মুসাকে বলছেন, হে নবী মুসা, আপনি আমাদের জন্য দোয়া করে দেন না, আমরা খুব বিপদে পড়েছি, খুব বিপদে পড়েছি, খুব অসহায়, খাবারের খুব অভাব। তো তিনি মুসা আলাইহিস সালাম চলে গেলেন, একটা উঁচু পাহাড়ে উঠে তিনি দোয়া শুরু করে দিলেন। সবাই দর্শক সেখানে, 1,000 লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত করে দিল, আজকে দোয়া হবে, বৃষ্টি হবে, খাবার পাবো, এই নিয়ে সবাই একত্রিত হলো। কিন্তু যখন দোয়া করছেন, আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাদের দিকে তাকাও, কোনো বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে ফসল ফলে না, আপনার কিনা খাবার পাওয়া যায় না, মানুষ অনাহারে দিন দিনে মরছে রে মাবুদ, দয়া করে তুমি আমাদেরকে বৃষ্টি দাও। বৃষ্টি যদি না দাও তাহলে আমাদের কোনো গাছ উৎপন্ন হবে না, আর গাছ না হলে কোনো খাবার আমরা আবেদ করতে পারবো না। এই জন্য দয়া করে তুমি আমাদেরকে বৃষ্টি দাও। এই দোয়া করছেন, দোয়া করতে 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 আল্লাহ গায়বী একটা খবর দিয়ে দেন, নবী মুসা রে, তোমার দোয়া কবুল হবে না। কেন? এই জন্য তোমার দোয়া কবুল হবে না, তোমার এই জনগণের মাধ্যমে এমন একটা লোক আছে, যেই লোকটা আমার 40 বছর ধরে ইবাদত করে নাই, 40 বছর ধরে আমাকে ডাকে নাই, আমার উপাসনা সে করে না। এই জন্য আমি এই দোয়া কবুল করতে পারবো না যতক্ষণ পর্যন্ত লোকটা এই মজলিস থেকে, এই আপনার কিনা এই জনগণের কাছ থেকে বের না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমার আসমান থেকে বৃষ্টি আসবে না। কি হলো রে? একটা লোকের কারণে আল্লাহ বৃষ্টি দেয় না, সবাই চাইছে কিন্তু কাজ হচ্ছে না। এবার বলছে কি করবো রে? তাহলে তো লোকটাকে বের করতে হবে, নাহলে তো কাজ কবুল করবি না আল্লাহ।
তো এবার নবী মুসা বলছে, এই কে আছিস বাড়া, কে ভুল কাজ করে রেখেছিস, আল্লাহকে ডাকিস না, আল্লাহকে নাফরমান, আল্লাহ নাফরমানটা কে আছিস যে তোর কারণে আজকে আসমান থেকে বৃষ্টি হয় না, বেরা এখান থেকে, এলান করছে। আর যে লোকটা অপরাধ করেছে সে লোকটা কিন্তু এবার বলছে, সর্বনাশ, এবার যদি আমি বেরিয়ে যাই তো লোকটা আমাকে চিনে ফেলবে যে এই 40 বছর ধরে আল্লাহকে ইবাদত করে আল্লাহকে ডাকে নাই, তাহলে আমার কারণে বৃষ্টি হয় নাই, তো মানুষ তো আমার দেখবার রাগ করবে আর ফেটে পড়বে, তো কি করা যায়। এবার লোকটা শুরু করে, মাবুদ রে, আমি হতভাগা, এই লক্ষ লক্ষ জনতার মধ্যে আমি আছি, আমি বুঝতে পারছি আল্লাহ তুমি আমার কারণে আজকে বৃষ্টিটা তুমি দাও না, আমার অপরাধ বুঝতে পারছি। তবে মাবুদ রে, যদি আমি এই মজলিস থেকে বেরিয়ে যাই তাহলে তো মানুষ আমাকে চিনে ফেলবে যে এর কারণে বৃষ্টি হয় না, এই বেঈমানের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না, খাবার পায় না। তো কি করা যায় মাবুদ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার এই ভুল তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি হচ্ছেন রব্বুল আলামিন, তুমি হচ্ছেন দয়াবান মেহেরবান, তুমি গফুর গাফফার, তুমি ক্ষমা করনেওয়ালা, অতএব তুমি পারো ক্ষমা করতে, তুমি আমাকে অপমান করিও না, আমার পাপটাকে তুমি ঢেকে দাও, তুমি আমাকে মাফ করে দাও। যেমনই বলেছেন দুয়াটা, লোকটা কন্দন মনে মনে বলছে আল্লাহকে, আল্লাহ আমার অপরাধ হয়েছে, ভুল হয়েছে, আমার এই পাপের দরুন আজকে বৃষ্টি হয় না, মানুষ অনাহারে মরছে, ছোট বাচ্চারা খাবার খেতে পায় না, পশু পক্ষী পর্যন্ত আহার করছে, তাহলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে অপমান করো না। আর যেমনই লোকটা আপনার মনে মনে আল্লাহর কাছে মাগফিরাত করছে, ক্ষমা চাইতে লেগেছে, তওবা ইস্তেগফার করতে শুরু করেছে, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছেন। নবী মুসা আশ্চর্য হয়ে গেলেন, আহারে একটু আগেই বললেন বৃষ্টি হবে না ওই ব্যক্তির জন্য, তা আবার দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল, লোকটা কি বেরিয়ে গেল? তো না, লোক তো বের হলো, এটাও তো পাওয়া গেল না। তো এবার আমার আল্লাহ বলছেন, মুসা রে, যে লোকটা এখানে আছে ওর জন্য আবার বৃষ্টি হয়েছে, যে লোকটার জন্য বৃষ্টি বন্ধ ছিল ওই লোকটার জন্য আবার বৃষ্টি হয়েছে, ওই লোকটা আমার কাছে মাগফিরাত ক্ষমা চেয়েছে, আমার কাছে তওবা ইস্তিগফার করেছে, তার ভুলটা সে নিজে বুঝতে পেরেছে, অতএব ভুল স্বীকার করেছে, আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিলাম, এরপরে আমি বৃষ্টি বর্ষণ করে দিলাম। এবার নবী মুসা বলছেন, আল্লাহ ওই ব্যক্তিটাকে কি দেখতে পাওয়া যাবে না? একটু ওই বান্দাটাকে যদি আমাকে দেখাতেন তাহলে আমি উপকৃত হতাম। আমার আল্লাহ বলছেন, না, দেখতে পাবে না, আমি আল্লাহ ওর পাপটাকে গোপনে রেখে দিলাম, স্বয়ং আল্লাহর বান্দার উপরে আপনার কিনা ডিসচার্জ থেকে গেল, তোমার আর দেখার কোনো সুযোগ নাই। তার মানে এখানে বুঝতে পারলাম, আপনি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার উপরে বিপদ চাপাতেই থাকবে, আপনি আল্লাহকে ডেকেও আপনার কোনো লাভ হবে না। এত বিপদ আসছে, তো বিপদ যদি আসছে তো মসজিদ ঢুকবে কি? কিছুদিন কয়েক বছর আগে এনআরসি নিয়ে খুব তুলপার হলো, এত তুলপার হলো যে খাতার নাম ঠিক নাছে নাকি রে, একজন তো কানতে লেগেছে, কি হয়ে গেল, ক্যাম্পে ঢুকিয়ে দিবে আমাকে, তো মূর্খ লোক বুঝে না কাজ কি হবে আমার। আরে আল্লাহ তোমাকে একটা পরীক্ষা করছেন, ঢোকা উচিত ছিল মসজিদে, জোহর আসর মাগরিব ফুল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু জোহরের সময় ওই আপনার জেরক্সের দোকানে লাইন লেগে আছে যে আমাকে ক্যাম্পে ঢুকতে হবে, অথচ আল্লাহ বলছে তুই ক্যাম্পে ঢুকবি মানে এটা কার কারবার জানিস, দেখতে পাস না? তুই নিজের সংশোধন কর, ভুলটাকে বুঝ, কেন আমি আল্লাহ এই রাশিটা দিলাম, কিন্তু আমরা বুঝতে পারি না। কাগজ কলম ঠিক করতে আছি, মরার পরে কাগজ কলমটা যে ঠিক করতে হবে, আপনি প্রকৃত মুসলিম কিনা এটা আপনার ঠিক করতে হবে, এ নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। কেন বিপদগুলো আসছে? দুইটা হাদিস বলে আমার মূল মানে যেটা টার্গেট সেটা নিয়ে আমি চলে আসব। দুটা হাদিস আপনাদের বলবো, খুব বিস্তারিত লম্বা করব না, আমরা পরিবর্তন করেছি বিধায় আল্লাহ আমাদের লাঞ্ছিত করছেন, এটা তার কারণ আমরা নিজেরাই একে আল্লাহকে দিয়ে দোষ দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ তুমি আমাদের দিচ্ছ, আল্লাহ বলছেন না, এটা আমি নিজে থেকে করি নাই, বরং তোরা বিপদ ডেকে নিয়ে এসেছিস বিধায় তোদের উপরে বিপদ চেপেছে। কেমন বিপদ? না, বিশ্বনবী কি বলছেন? বিশ্বনবী বলছেন, ইবনে ওমর হাদিসটি বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন, হে মুহাজিরেরা, তোমাদের উপরে তোমরা 5টা পাপ থেকে
থেকে বেঁচে থাকবে। যদি এই 5টা পাপ যদি করো তাহলে 5টা বিপদ আল্লাহ তাআলা তোমাদের উপরে চাপিয়ে দেবেন। তো তোমরা এই বিপদে পড়ে যাও, এই পাপ কাজে লিপ্ত হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে 5টা বিপদ চাপিয়ে দেবেন। আমি দোয়া চাই যাতে তোমরা এই ফাঁদে না পড়ে যাও, তোমরা যেন এই 5টা পাপে লিপ্ত না হয়ে যায়। এবার শুনেন 5টা পাপ। নাম্বার 1, যখন সমাজে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, তখন আল্লাহ বলছেন যখন অশ্লীলতা বেহায়াপনা জিনা ব্যভিচার বেড়ে যাবে রে, তখন আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা রোগ দিবেন, মহামারী রোগ দেবেন, প্লেগ রোগ দেবেন, আর আপনার কিনা যত রকমের রোগ আছে সমস্ত রোগ আল্লাহ চাপিয়ে দেবেন। এমন রোগ চাপিয়ে দেবেন যে রোগ ডাক্তারও চিনে না, এখন পর্যন্ত ডাক্তাররা ওষুধ আবিষ্কার করতে পারে নাই। এমন রোগ আল্লাহ দিবেন। সেটা কেন? তো মানুষ যখন বেহায়াপনা আপনার কিনা জেনাকে কিছু মনে করবে না, জেনাকে তারা সস্তা মনে করবে, বেহায়াপনা বৃদ্ধি করবে, সেদিন আল্লাহ তাদের উপরে মহামারী চাপিয়ে দেবে। বেহায়াপনা বাড়ছে না কমেছে ভাই? জি কথা বলবেন। জেনা বাড়ছে না কমছে? বাড়ছে। এমন বারণ বাড়ছে, ঘর পর্যন্ত ঢুকেছে, মাঠ ঘাট রাস্তা কোনো জায়গায় ফাঁকা নাই। বিশ্বনবী বলছেন তাহারুজুল হিমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে জেনা করে লজ্জা বুঝবে না, তো মানুষ খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। কত নিবেন? আপনি 34 সড়ক এই বাদশাহী রোড দিয়ে আপনি যান, তো রাত যেতে দেখবেন জায়গা জায়গা ওই একটা ছেলে আর একটা মেয়ে উড়ু রাঙে মোটরসাইকেল দাঁড় করে দিয়ে রাঙের উপরে রাঙে আছে। আর সবচাইতে জঘন্য জায়গা হচ্ছে পার্ক নয়? আবার শিক্ষিত যারা স্কুলের মাস্টার কি বলছেন জানেন? বলছে এটা শিক্ষা সফর। কি শিখাবি তুই? শিক্ষা সফর না জেনা সফর? ওটা বলছে আবার শিক্ষা সফর। কি আছে ওখানে? অ্যাকচুয়ালি পার্কটা হচ্ছে লুচ্চাদের জন্য, ভালো মানুষের জন্য পার্ক নয়। এটা আমি বলে দিলাম। পার্ক কোনোদিন ভালো মানুষের জন্য হতে পারে না। আপনি যাবেন, যদি আমার বাপ আমার সাইডে থাকে, কোনো বোন আমার নিজের বোন যদি থাকে, মা থাকে, আপনি লজ্জায় মরে যাবেন সেই দৃশ্য দেখে। এত নোংরা কাজ হয় ওখানে। ওগুলা কে? ওগুলো আপনারই ছেলে, আপনারই মেয়ে। বেহায়াপনা দিন দিন বাড়ছে, এমন বাড়ছে যে আজকে করোনা হয়েছে, তো করোনার সময় মানুষ ভয়ে থরথর করে ঘরে ঢুকে গেল, আর একে ছয় না, টাচ করে না। এমন টাচ তো করে না। দেখবেন যেখানে সমুদ্র সৈকতে মেয়েরা ন্যাংটা হয়ে শুয়ে থাকে না, ছোট্ট ছোট্ট কাপড় পরে দিয়ে একদম আরাম, মাথায় টুপি দিয়ে করে সুন্দর করে কি হাওয়ার বাতাস খাচ্ছে। আর যেদিন করোনা চলে আসে, ওই কটাকে দেখবেন ওরা ওই পোশাকে ছিল না। কি করেছিল তারা? মুখকে ঢেকে দিয়ে একবারে মাথায় রুমাল আর মুখকে ঢেকে দিয়ে এমন ভাবে চলছে, আর গিজা দিয়ে বেজে মন্ত্র শুরু করে দিলে, মানে এখন বাঁচতে হবে ওকে। এত বিপদ শুরু হয়েছে, মন্ত্র পড়ছে আমাদের যে আল্লাহ কে আছো তুমি বাঁচাও, আর উপায় নাই, এ করোনা এমন করে ধরছে। আবার যে কাইসে শুরু হয়েছে, আল্লাহ বলছেন মহামারী চাপিয়ে দেব, সেদিন বুঝবি। কেন? প্রথম নম্বর আমাদের দোষ, আমরা ব্যভিচার বাড়িয়ে দিয়েছি সমাজে। কেমন ব্যভিচার বাড়িয়ে দিয়েছি? এত ব্যভিচার বাড়িয়ে দিয়েছি যে আজকাল মা বোন গর্ভবতী হয়ে যাচ্ছে। এবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। প্রত্যেক বছর এবিসি নিউজ বলছে, আপনি সার্চ করুন, গুগল সার্চ করুন, প্রত্যেক বছরে 5 লক্ষ ছোট্ট বাচ্চাকে হত্যা করা হয়। কেন? সে বিয়ের আগে পরপুরুষের সঙ্গে জেনা করে, বন্ধু বানিয়ে, লুচ্চার সঙ্গে দৈহিক সম্পর্কে লুটে গিয়ে যে পেটে বাচ্চা করে দিয়েছে। এখন কি করবে? উপায় নাই, বিয়ে তো করি নাই, বিয়ের আগে বাচ্চা হয়ে গেছে। এই জন্য বোনটি আমার কি করছেন? বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া। কতক মনের নারী সম্মান পান্তা ভাতার মোয়া, নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালা।
বোন যখন আপনার কিনা পেটে বাচ্চা চলে এসেছে কিংবা ভালোবাসাকে সে পেল না, জিনাতে জড়িয়ে গেলে তাকে পেল না, ওই মেয়েটা কিনা আপনার অসহায় হয়ে বসে বসে কাঁদছে, অথবা কোনো মেয়ে আপনার আত্মহত্যা পর্যন্ত করে দিচ্ছে। এই বছর কত যে ব্রিজে পড়লো আর গেল। আপনি খুলুন জমিপুর টাইমসে আপনার মিডিয়ার মাধ্যমে, এই জমিপুরে আপনার কিনা আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা, যেই জায়গাতে মাঝে মধ্যে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে পড়ে যাচ্ছে। তো কেন? সে ভালোবাসাকে না পাওয়ার কারণে, কারণ তার পেটে বাচ্চা চলে এসেছে, সে অপরাধ করে দিয়েছে। ওই জন্য একজন কবি কি বলছেন, 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসেনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বসতে মাগো সেদিন তুমি মৃত্যু যন্ত্রণা কেমন। ওই মাটা পরকীয়ায় পড়ে গিয়ে আপনার কিনা জেরার রসাতলে গিয়ে তার নিজের ভবিষ্যৎকে সে নষ্ট করে দিয়ে এখন জান পর্যন্ত দিতে চলে যায়। এটা কারণ কি? সেটা হচ্ছে জেনা করার কারণে, ব্যভিচার করার কারণে। এই জন্য আমার রাসূল বিশ্বনবী বলছেন, যারা জেনা ব্যভিচার করবে রে, সমাজে যখন জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে তখন তোমরা দেখতে পাবে আল্লাহর আযাব নেমে আসবে। আর ওই আযাবটা কি হবে? সেটা রোগের আযাব দেওয়া হবে। এমন রোগ আবিষ্কার হবে কোনো মা কোনো বোন জানবে না, ডাক্তার পর্যন্ত তিনি ভাবতে পারবে না এটা কি করে সম্ভব হয়েছে। নাম্বার 2, যখন মানুষ ওজনে কম দেবে, যখন মানুষ ওজনে ঠগাঠগি করবে, ঠগাঠগি যখন করবে, আমার আল্লাহ বলছেন তাদেরকে আমি জালেম শাসক দিয়ে দেব। জালেম শাসকরা তাদেরকে প্রহার করবে, মারবে, পিটবে। 2 নম্বর রোগ হচ্ছে যে মানুষ যখন ওজনে কম দিয়ে দেবে। আজকে ওজনে কম দিচ্ছে কি দিচ্ছে না? এমন ওজনে কম দিচ্ছে বলার কথা না। আপেল বালার ক্যাপাসিটি, লেবু বালার ক্যাপাসিটি, আপনি 10টা লেবু চয়েস করেছেন, আপেল চয়েস করেছেন, ওই আপেলটা 10টা ক্যারিতে ভরেছেন। আমি দেখেছি আপেল যখন আপনি 10টা এদিক থেকে ভরছেন, ও আবার 10টা আগেই প্যাকেটে ভরে রেখে দিয়েছেন। আপনারটা ওজন করে ক্যারিতে ভরবে, কি ওটা ছুঁয়ে দিলে খারাপটা ভরে প্যাকিং করে আপনাকে দিয়ে দিল, হয় না? কত ধোকা! ভালোটাকে রেখে দিলেও আপনাকে আবার খারাপটা 10টা দিয়ে দিল। কত দোকানদার গোশত মারছে 250-500 করে ওজনে মারছে, কত দোকানদার যে আছে ওজনে কম দিচ্ছে। বিশ্বনবী বলছেন যখন মানুষ ওজনে কম দিয়ে দেবে, ওজনে যখন কম দিয়ে দেবে তখন আল্লাহ তাআলা জালেম শাসক চাপিয়ে দেবে। লে মার, কাট ওদেরকে, ওদের ব্যবহার দেখ, নোংরা দেখ, মানুষকে ঠগিয়ে খাচ্ছে। এবার বিশ্বনবী বলছেন নাম্বার 3 নম্বর হচ্ছে যখন মানুষ যাকাত দিবে না, এত মাল থাকার পরেও যাকাত দিবে না রে, বিশ্বনবী বলছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবেন। বৃষ্টি আর হবে না, আপনার কিনা ফসল ভালো হবে না। এই ফসল যে ভালো হবে না, বৃষ্টি হবে না, তার কারণ যাকাত না দেওয়ার কারণে। তার মানে আপনি সদকা দান আপনার মালামাল থাকার পরেও আপনি আল্লাহর রাস্তায় দেবেন না। আর যখনই আপনি দেবেন না, আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবেন। কয়েক বছর আগে খুব আপনার ইস্তিসকার সালাত হয়েছে, আপনার খুব নামাজ হয়েছে, বৃষ্টি কিন্তু হয় না, কিছুদিন বেশ বৃষ্টি হয় না। তার কারণ আমরা যাকাত থেকে অনেক দূরে সরে গেছি। যদি আপনি বিবেচনা করেন যাকাত টাকার উপরে খরচ, আপনি যদি ভাবতে যান যার বাড়িতে মানুমানিক
60,000 কিংবা 80,000, নিম্ন স্তর 80,000 টাকা যদি জমা থাকে, 60,000 টাকা যদি বাড়তি তার জমা থাকে, তাহলে ওই বান্দাকে যাকাতটা বের করে দিতে হবে, পার্সেন্টে যাকাত বের করতে হবে। কিন্তু হতভাগা আমরা যাকাতের দাবিদার হওয়ার পর, যাকাত দেওয়ার পর আপনার কিনা যাকাতের মাল থাকার পর আমরা যাকাত বের করছি না। এই জন্য আমার আল্লাহ আযাব চাপিয়ে দেবেন। কিসের আযাব? তো বৃষ্টি বর্ষণ, বৃষ্টি হবে, বৃষ্টি আল্লাহ দেবেন না। নাম্বার 4 নম্বর হচ্ছে যখন আল্লাহ তার রাসূল, আল্লাহ এবং রাসূলের প্রতিশ্রুতিকে ভঙ্গ করবে, আল্লাহর প্রতিশ্রুতিকে মানবে না, আল্লাহ বলবেন আমি চাপিয়ে দিলাম জালেম শাসক। ওই জালেম শাসকরা তাদের মালামালকে আপনার উঠিয়ে নেবে, তাদের মালামাল তারা কেড়ে নেবে, তাদের উপরে আযাব চলবে, রুলাস চলবে, এতে করে তার কোনো পাত্তা পাবে না। সেদিন আল্লাহকে ডেকে কোনো লাভ হবে না। আল্লাহকে তখন লাভ হবে যখন আপনি নিজেকে পরিবর্তন হবেন, সেদিন আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাবেন, তাছাড়া আল্লাহ আপনাকে বাঁচাবেন না। নাম্বার 5, যখন মানুষেরা কোরআন হাদিসকে মানবে না, কোরআন হাদিসকে বাদ দিয়ে আপনার দুনিয়ার মানব রচিত জিনিস নিয়ে তারা মানবে, কোরআনকে ফলো করবে না, হাদিসকে ফলো করবে না। এখন বর্তমানে বাড়ির সংসার চলে কোরআন হাদিস দিয়ে নয়, দুনিয়ার আধুনিকতা, দুনিয়ার প্রচলনতার মাধ্যম দিয়ে আজকে দুনিয়াটা পৃথিবীতে চলছে। তো বিশ্বনবী বলছেন যখন এই দুনিয়াটা এভাবে চলতে থাকবে রে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে গৃহযুদ্ধ চালিয়ে দেবেন। স্বামী স্ত্রীর সঙ্গে মিল থাকবে না, বাপ মায়ের সঙ্গে মিল থাকবে না, সংসারে সব সময় অশান্তি লেগেই থাকবে। আহারে কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে স্ত্রী ছেড়ে পালাবো, দিয়ে একটু নিষ্কৃতি পাবো, শান্তিতে ঘুমাবো, এইরকম সবাই মনে মনে আঁকবে। আর স্ত্রীর মুখ দেখতে ভালো লাগে না, আর সন্তানের মুখ দেখতে ভালো লাগে না, আর বাড়িতে থাকতে ভালো লাগে না। আল্লাহ বলছেন যখন তারা কোরআন এবং হাদিসকে মানবে না, তখন আল্লাহ বাড়িতে গৃহযুদ্ধ চালিয়ে দেবে। পরিবর্তন হবেন না? কখন হবেন? ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। যখন আপনি বুড়িয়ে গেছেন, আর চলতে পারছেন না, যখন একটা লোক বলছেন আর মাস্তানি, বলছে আর হাঁটুতে লাইনে রে ভাই, পারি না, হাঁটুতে লাইনা পারে না, তখন আর কি দিনদারি দেখাচ্ছে ও দিনদারি। মানে একটা বাঘ যখন বৃদ্ধ হয়ে যায়, দেখবেন ডিসকভারি চ্যানেলে, বাঘ যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বাঘটা ইয়ং থাকে, এমন করে থাবা মারে, খিদা লাগলেও থাবা মারে, খিদা না লাগলেও থাবা মারে। কিন্তু একটা বয়স্ক একদম বয়স হয়ে গেছে একটা বাঘের, সিংহের, তখন দেখবেন ওই বাঘ কিন্তু থাবা মারে না, যখন খিদা লাগে তখনই মারে, আর তাছাড়া সে শান্তশিষ্ট হয়ে বসে থাকে। তো আমাদের ওই নেচারটা, ওই বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে এসেছে কি, যে যুবক কালে খুব বেঈমানি আর লম্পটি আর রাহাজানি আর খুন খারাপি, আর বুড়িয়ে যখন যেছে তখন আল্লাহ মানে আর ঠিক মতো হাতে ওঠে না, রুকুও যায় না, সেজদাও হয় না, করে করছে। তা আমরা যখন বলছি একটু ভালো করে করেন, তোরা বুড়াতি কালে বকছি দিলে ঠিক মতো পড়তে পারেন, তাই বকছি লাগে পড়তে দে। এতদিন কি করছিল? লাফাঙ্গিরি করে বেড়াছিল, হুঁশ হয়নি। ইবাদত যুবক বয়সে যে ডাকতে হবে এটা তোমার ধ্যান ধারণা। আর তুমি এখন পারো না, প্যালাইসিস হয়ে গেছো, দিয়ে এমন এমন করে বালিশের তলে মাথা দিয়ে আল্লাহ আল্লাহ করছো। আমি এতে দুঃখিত নই, ঠিক আছে ফিরে এসেছো, তবে তোমাকে বুঝার দরকার ছিল কখন তোমাকে পরিবর্তন হওয়া উচিত ছিল, পরিবর্তন নয়। বিশ্বনবী বলছেন এই দুনিয়াতে আযাব, এই গজব কেন হয়, তার বিশ্বনবী আরেকটা হাদিস বলছেন, লা ইয়াকুনান্না ফি হাদিহি উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন। যখন মানুষ ওয়াদালিকা ইদা শারিবুল খামর ওয়াত্তাখাযুল কায়নাত ওয়া দারাবুল বিল মাআদিফ, এই তিনটি অপরাধ যখন করবে তখন তিনটা বিপদ আসবে। খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন, তিনটা বিপদ। কি বিপদ? খাসফুন, ভূমিকম্প হবে, ভূমিকম্প হবে, ভূমিকম্প। আমরা ব্যাখ্যা ভুল বুঝেছি, ভূমিকম্প খালি মাটি কম্পলে না, মাটিও আস্তে আস্তে ধসে যাবে, মাটিও আস্তে আস্তে ধসে যাবে। আমার গবেষণা বলছে, গবেষণাটা ভালো করে শুনবেন, তারপরে গালি দিবেন। আল্লাহ এখানে বলছেন যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, আর আপনার কিনা নারী নিয়ে মত্ত থাকবে, আর আপনার কিনা গান বাজনাকে মানুষ হালাল মনে করবে, গান বাজনা নিয়ে মেতে থাকবে, তো তাদের উপরে তিনটা বিপদ আসবে। নাম্বার 1, তাদের উপরে ভূমিকম্প হবে, দম জমি ধসে যাবে। এবার আপনি বলছেন ভূমিকম্প কোথায় হলো? ভূমিকম্প হয় না? আপনাকে চ্যালেঞ্জ করছি, চলেন আপনি এই এখনই শামসেরগঞ্জ থানা থেকে শুরু করেন, নদীর আপনার বাঁধন, যে আপনার নদীর যে
বাঁধগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছে। এটা কিসের কারণে? আমার বাড়ি কিন্তু এখন হয়তো ময়সাল চলে গেছে, আমার বাড়িটা কিন্তু ওই প্রতাপগঞ্জ, যেখানে ওইখানে আমাদের বাড়ি ছিল। আমরা যখন ছোট ছিলাম, ওই আপনার কিনা হাঁটতে লেগেছে 8 ঘন্টা, 1 ঘন্টা, এরপরে নদী। অথচ এখন এই আপনার শুরুতে আপনার রাস্তা ঘিরে ফেলছে, রাস্তাকে কেটে দেওয়া হয়েছে। তো কেন হয়েছে? আমার গবেষণা বলছি, আমি নিজের চোখেই দেখেছি, আমি নিজের চোখেই দেখেছি সেখানে কি হয়। আমি দেখেছি নিজের ডাইরেক্ট, সেখানে নারীদেরকে নিয়ে নাচা হতো, মদ্য করা হতো, ওখানে মদ পান করা হতো, ড্যান্স আপনার নাচ হতো, ডিজে বাজতো, এমন ভাবে বাজতো, এত খারাপ লাগতো। তো আমার আল্লাহ বিষ্ণবী বলছেন, যখন বান্দারা, পৃথিবীর মানুষ যখন আপনার কিনা জেনাকে হালাল মনে করবে, আপনার কিনা মদকে হালাল মনে করবে, আপনার গানকে কিছু মনে করবে না, নারীদেরকে নিয়ে নাচবে, তো 3টা বিপদ। একটা বিপদ ভূমিধস হবে, ভূমি ধসে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন এই কারণে ভূমিধস হচ্ছে। এখন হলো প্রাকৃতিক কারণ, এটা হচ্ছে বাঁধিনি। তাই তো এতদিন কি করে থাকলো? এতদিন থাকলো কিভাবে? কতদিন 1 ঘন্টা হেঁটে হেঁটে গোসল করে এসেছি, এখন সে আর দেখতে পাওয়া যায় না। পুরোকে কাটতে 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 রাস্তা পর্যন্ত কেটে দিয়েছে। মানুষকে দেখে আশ্চর্য লাগছে, কারো বাড়ি নাই, তার ঘর নাই, নিরাশায় হয়ে পড়ে আছে। তার কারণ হচ্ছে আজকে আমরা জেনাকে হালাল মনে করছি, আজকে আমরা নেশাদার দ্রব্যকে হালাল মনে করছি। বিধায় আমাদের উপরে এই আযাবগুলো এসেছে, ভূমি ধস হচ্ছে। কেন? ওই জায়গাতে নারী নেচেছে, ওই জায়গাতে মদ পান করা হয়েছে, ওই জায়গাতে গান বাজনা বেঁচেছে। এই জন্য আমাদের এই দশা। আমরা আজকে বুঝতে পারি না কি হবে আমাদের, কি হবে। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাবার্তা ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজে রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজে রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরে তাও নিল কত কুনারে, চেয়ারম্যানিয়ার মেম্বরে তাও নিল কত কুনারে। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটে আর গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে, নিউ মার্কেটে আর গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে। নারীর জ্বালায় পুরুষের চলা বড় দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। জালেম অত্যাচারে যত জমির আল কাটে শত, জালেম অত্যাচারে যত জমির আল কাটে শত। অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়,
শান্তি কেন নাই রে দুনিয়ায়, হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। তাহলে আযাব, এগুলো আযাব আসার কারণ আমাদের কারণে। নাম্বার 2, বিশ্বনবী বলছেন যখন আপনার কিনা গান বাজনা বেড়ে যাবে, যখন গান বাজনা বাড়বে রে, তখন তাদের উপরে আযাব, আসমান থেকে আযাব আসবে, আসমান থেকে আযাব তাদেরকে ঘিরে ধরবে, সেদিন তারা বাঁচার উপায় পাবে না। বিশ্বনবী বলছেন যখন মানুষ নারীদেরকে নিয়ে নাচবে, মত্ত হয়ে যাবে, সেদিন তাদের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, মানুষ বানর শুকরের মতন হয়ে যাবে। সেদিন তারা নিজেকে ভাববে না যে আমি মানুষ না পশু, সে বিবেচনা করবে না যে আমি একটা মানুষ পৃথিবীতে এসেছি, এটা নিয়ে সে তাওয়াক্কা করবে না, নিজের মন মতন আওয়ারা করে জীবন যাপন করবে। গান বাজনা, নেশাদার দ্রব্য, এগুলো সব আপনি ওপেন দেখতে পাচ্ছেন, এগুলো আপনি সব ওপেন দেখতে পাচ্ছেন। তো ওপেন যে আপনি দেখছেন তার কারণটা হচ্ছে আপনাদের এই আযাব হওয়ার কারণে। এবার আল্লাহ তাআলা বলছেন মানুষ এত চলে যাবে যে আল্লাহ এবং তার রাসূল আল্লাহর পথে জিহাদকে ভুলে যাবে। ভুলে নাই? কত ভুলেছি আমরা, কত আমরা ভুলেছি। অথচ আল্লাহ বলছেন ইন কানা আবাউকুম আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুকুম আজওয়াজুকুম ওয়া আসীরাতুকুম বিসমিল্লাহির রহমানির রহিম ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা তাওবার মধ্যে 8টা জিনিসের মহব্বতের একদিকে রেখেছেন আর 3টা মহব্বতের একদিকে রেখেছেন। এই ব্যাখ্যা করা আমার আজকে সময় নাই, তবে আপনাকে একটা সামান্য উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। 8টার মহব্বত বেশি না 3টার মহব্বতের বেশি? উদাহরণটা আপনি নিলেন, আপনার ছেলে কিংবা আপনার মেয়ের বিয়ে হবে, এই বিয়ে হওয়ার জন্য আপনি যত রকমের আইটেম তৈরি করেছেন, আর আজকে বর্তমানের বিয়েটা এমন ভাবে তৈরি হয়েছে এটা মুসলমানের বিয়ে নয়, এটা মুসলমানের বিয়ে হতে পারে না। 8টা মহব্বত ঠিকই আছে। কেমন? উদাহরণ এক্সাম্পল, আপনার বাড়িতে বিয়েতে সবাইকে আপনি নিমন্ত্রণ দিয়েছেন, শালি থেকে শুরু করে দুলাভাই থেকে শুরু করে আপনার চাচা থেকে শুরু করে নিয়ে শ্বশুর শাশুড়ি থেকে আপনার যত পরিচিত আছে, আপনার বোনের বিয়ে কি আপনার মেয়ের বিয়ে, এই জন্য আপনি সবাইকে দাওয়াত দিয়েছেন। আর একজন তো বেয়াদব, শালির বিয়ে তো ও আপনার 5-7 দিন আগে চলে এসেছে, শালির বিয়ে বলে কথা, 5-7 দিন আগে আউট চলে এসেছে। ও খিদমত করবে, কি করবি তুই? বসে বসে আরাম পায়ে তুলে খাবে, কাজ করবে, চলে এসেছে। এবার প্ল্যান করেছে ও কি, যে আজকে কি করব, ডিজে বাজাবো, ডিজে। শালির বিয়ে রে, ডিজে না বাজালে হয়? আর আজকালকার শালি প্রবাদ বাক্য হয়ে গেছে, শালি অর্ধেক ঘরালি নাকি, মানে প্রবাদ বাক্য। আর আজকে শ্বশুর শাশুড়ি তো ছেড়ে দিয়েছে, যদি বলছে মাঝি তো কি হলো, যে রহিমাকে নিয়ে যাবো, নিয়ে যাবো শুনতে, যা। আর কোনো খবর নাই। এত বড় একটা 16 বছরের বেটি ছেলে বলছে যা, তো দুলা ভাইয়ের সঙ্গে ঘুরাই গে বাইকে। কোথায়? বাইকে। তো বাইকে ঘুরে কি করবে ও? কি করবে? কোনো খোঁজ নাই, মায়েরও খোঁজ নাই, বাপেরও খোঁজ নাই। এ হয়ে গেছে অবস্থা। এই অবস্থা হয়েছে না হয় না? হয়েছে। আজকে আপনার কিনা জেনাতে ক্যান্সার, জেনার বিষয়ে বলতে গেলে ঘন্টাকে ঘন্টা। কিন্তু আমি যে মূল কথা বলতে চাচ্ছি যে আমরা কি করছি, দিয়ে দিলাম যে চলে যাও ঘুরতে, হচ্ছে না? কত হচ্ছে। তো কি হয়েছে, ওই দুলা ভাই চলে এসেছে, 8 দিনে বক্স বাজাবে। তো আপনার শ্বশুর হয়তো খরা মেজাজের আছে, তো বলছে এখানে কোনো বক্স বাজবে না, বাজাতে দেবো না বক্স। তো যদি কিছু বেটি থাকে বা কেউ থাকে তো বলবে হ্যাঁ বাপু তুমি বুড়িয়ে গেছে, এখন তোমার মন মানবে, তুমি 11 ঘরে সুতো গা,
বক্স বাজবে একদিকে বাজুক, কি আছে অসুবিধা? দেখেন, সবাইকে আপনি ডেকেছেন, আপনি আপনার জামাইকে ডেকেছেন, আপনি আপনার শ্বশুরকে ডেকেছেন, আপনি দুলাভাইকে ডেকেছেন, যত আপনার আত্মীয় ভাই বোন বন্ধু সবার জায়গা হয়েছে, সবাইকে ডেকেছেন। এবার মনে করেন একটা আলেম, আপনি এই মাদ্রাসার বানাতে একটা আলেমকে আপনি দাওয়াত দিলেন, এই আলেমটা কি করলো? আপনি ওকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করলো, দাওয়াত কবুল করার পর এবার আপনার বাড়ি খেতে চলে গেছে, কিন্তু খেতে গিয়ে দেখছে আহারে কোন ডিসিপ্লিন তো ঠিক নাই, একদিকে বক্স বাজছে আর একদিকে ছেলে মেয়ে একাকার করে তারা খাবার খাচ্ছে। এটা তো শরীয়ত পারমিট করে না, শরীয়ত এটা জায়েজ করে না, এটা তো করা চলবে না। এবার ওই আলেমটা করলো কি, ওখান থেকে নিয়ে সে আপনার কিনা রিটার্ন চলে গেল, না এ বিয়ে খাবো না। আপনি পৃথিবীর সবাইকে বন্ধুকে দাওয়াত দিয়েছেন, সে দাওয়াত পেলো খেলো, আপনি ভাইকে দিয়েছেন দাওয়াত পেলো খেলো, বোনকে দিয়েছেন দাওয়াত পেলো খেলো, আপনার ভাইকে দিয়েছেন দাওয়াত পেলো সে খেলো, সবাই আপন আপন দাওয়াত খেয়েছে, কিন্তু আলেমটাই খায় না। তার মানে ওখানে আল্লাহর জায়গা হয় নাই, 8 জনের জায়গা হয়েছে, 3 জনের জায়গা আপনি দেন নাই, তার মানে আল্লাহর জায়গা হয় নাই। মানে আল্লাহওয়ালা একটা লোক আপনার দাওয়াত খেতে গেছে, আপনি একদিকে বক্স বাজিয়েছেন, আপনার কিনা বেহাপনা আপনি শুরু করেছেন। ও আলেমটা বলছে না খাওয়া যাবে না, রসুলের জায়গা নাই, মানে ওই রসুল এই আলেমটা বলতে চাচ্ছে যে আমি আজকে খেতে এসেছি, এর কোনো রসুলের তরিকা নাই, এর কোনো নিয়ম কানুন ভালো নাই, মনে হচ্ছে হিন্দু খ্রিস্টানদের বিবাহ হচ্ছে, এই জন্য ওই আলেমটা উঠে চলে গেল। তো আল্লাহ তাআলা বলছেন যে তোরা 8টা মহব্বত বাড়িয়ে দিলি, সবার মহব্বতে তোরা ঠাই দিলে, কিন্তু আমার 3টা মহব্বতের দিকে কমিয়ে দিলে, কিন্তু আল্লাহর উপরে এবং নবীর উপরে, আর কিনা আপনার ফিসাবিলিল্লাহ আল্লাহর উপরে রাস্তায় জিহাদ, এই জিহাদ করার ব্যাপারে 3টা তোরা ফেলিওর করে দিলে। তো আমার আল্লাহ বলেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সেদিন তোরা বুঝতে পারবে আল্লাহ সেদিন ফাসিক কমকে হেদায়েত দান করবে না। যেদিন তোরা বুঝতে পারে ফাতারাব্বাসু, দ্বারা আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত তোদের উপরে যখন রুলার চলবে, মার চলবে, তোদের উপরে যখন লাঞ্ছিত হবে, পদদলিত হবে, সেদিন আল্লাহকে ডেকে কোনো লাভ হবে না, কারণ তোরা 8টা জায়গায় প্রাধান্য দিয়েছিস, কিন্তু আমার জায়গা হলো না, আমার নবীর জায়গা হলো না, আল্লাহর জিহাদের জায়গা হলো না। এই জন্য আমি তোদেরকে দুনিয়ায় আযাবটা দিয়ে দেব, সেদিন কেনেও তোরা নিরাপত্তা পাবি না। না, কখন পরিবর্তন হবেন? পরিবর্তন এমন হয়েছি, সব কিছু পরিবর্তন করে দিয়েছি, কিন্তু আমরা পরিবর্তন যতক্ষণ না হবেন, নিজের সংশোধন না করবেন, আল্লাহ তাআলা কোনো কমের অবস্থা পরিবর্তন করবেন না যতক্ষণ তারা নিজের অবস্থাকে পরিবর্তন না করবে। হ্যাঁ, চলে যাচ্ছি, আমি খুব ধ্যান দিয়ে আছি, ঢোকা ঘড়িও দেখছি, দিকে যাচ্ছি। তো কি বলছিলাম? পরিবর্তন হন। পরিবর্তন কোথায় হয়েছি? টাকা, জমি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার চরিত্র ঠিক নয়। কেন চরিত্র ঠিক নেই জানেন? আমরা প্রতিদিন প্রোগ্রাম, প্রতিদিন জালসা করি, তো জালসা করার পর যদি দেখি যে ভাই এই মাদ্রাসার জালসা, মসজিদের জালসা, আল্লাহর রাস্তে বসবেন, তো পাশে আবার ফুটটানি শুরু হয়ে যাবে। যেমনি বলি দান, তেমনি আর কটকটি শুরু হয়ে গেল, আর বসা যাবে না। কেন? ওই যে মুলি সাহেব মানে ছিনতাই করে নেবে তাই। আচ্ছা, কোনো আলেমকে দেখেছেন যে টাকা ছিনতাই করে নিয়েছে? আর আপনার মার্জি, আপনার মন হলে দিবেন, না হলে না দেবেন, দিলে মন হলে দিবেন, না হলে না দেবেন। আর শেষে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটি গাজাল শোনাবো অবশ্যই, তবে দান কেমন দিচ্ছেন এটা দেখবো, তারপরে ছাড়বো, তারপরে গাজাল নেবেন। শেষে একটি উপহার আপনাদের দেব, গাজাল শোনাবো, তবে আপনাদের দানের বহরটা আমি দেখতে চাই। মা বোন বাপজি আপনারা কেমন দান করছেন এই জিনিসটা আপনারা দেখবো, এবং মায়েদেরকে একটি চরম একটা ঘটনা অবশ্যই আপনাদেরকে শোনাবো, আপনারা শুনবেন, দিয়ে তারপরে মূল হলে থাকবে না যাবে। তবে মূল উদ্দেশ্য যে দান, এই দানটা আপনারা দেন। কি আছে এখানে? হাসানুজ্জামান আজকে হাসানুজ্জামান দিয়েছেন 5000 টাকা। 5000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে ডাক্তার এশাদুর রহমান, লক্ষ্মীপুর থেকে দিয়েছেন 1500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, তারা দুআ দিয়েছেন, ইনশাআল্লাহ তাদের জন্য দিয়ে দেব। বারাকাল্লাহু হারাকাল্লাহ ফি হায়াতিও আলিও
কি বলে ভাই? তো যাই হোক, আপনারা আছেন। আচ্ছা, কোন আল্লাহর বান্দা আছেন যে 10 জন 5,000 টাকা করে দেবেন? আমার হাতে 10 জন 5,000 টাকা করে দেবেন ইনশাআল্লাহ। তাদের জন্য আমি দোয়া করব। আমি মুসাফির মানুষ, ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই হবে। এই আশা প্রত্যাশা রেখে আপনি আজকে এই স্টেজে ফেলুন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস রাখি। অতএব 1,000 10 জন, 5,000 10 জন আছেন কোন আল্লাহর বান্দা এভাবে মায়ের জন্য, আব্বার জন্য? আব্বা পৃথিবী ছেড়ে চলে গেছে, মা পৃথিবী ছেড়ে চলে গেছে। দেখেন, আপনার মাল কিন্তু 3টি। মা বোন ভালো করে শুনবেন, আপনার মাল 3টি। কটি বললাম? আপনার মাল 3টি ভাই, আপনার মাল 3টি বন্ধু, আপনার মাল 3টি। এর থেকে আপনার বেশি নয়। তবে একটি মাল টিকে থাকবে, বাকি 2টো মাল আপনার হারিয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা, তিনি বলছেন, এই সাহাবীরা, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? মাওলানা আফজাল সাহেব আমাদের বাদুরুদ্দোজা বক্তা সাহেবকে অতি শীঘ্রই নিয়ে আসেন। মাওলানা আফজাল সাহেব, আপনি আমাদের প্রধান বক্তা বাদুরুদ্দোজা সাহেবকে অতি শীঘ্রই নিয়ে আসেন। পানিটা দেখি ভাই। নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? বলছে কেন আমরা নিজের মালকে ভালোবাসি? বিষ্ণু বলছেন, না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, পরের মালকে ভালোবাসো। কিভাবে? তুমি বলছো আমার 10 বিঘা জমি আছে, ওটা আমার, ভুল কথা। তুমি ভাবছো আমার 10 তলা বিল্ডিং, এটা আমার, ভুল কথা। তোমার নিজের মাল 3টা। কয়টা? 3টা নিজের মাল। ভালো করে বলেন মুরব্বী, 3টি হচ্ছে তোমার মাল। এক, আজকে যেটা খাচ্ছেন ওটাকে কি বলি আমরা? খানা। কি বলি ভাই? খানা। ওটা খানা, কালকে হবে পায়খানা। আজকে খানা, কালকে পায়খানা। ওটা আপনার, ওটা আপনার। যেটা খাচ্ছেন ওটা আপনার। আর আজকে নতুন, কালকে হবে পুরাতন। এই যে পোশাকটা পরে আছেন, বা আমরা সবাই পোশাক পরে আছি, এই পোশাকটা একদিন ছিঁড়বে, পাতলা হবে, রং উঠবে, ভ্যানিশ হয়ে যাবে। তো এই দুটা জিনিস টিকবে না। আপনার 3টি, একটা হচ্ছে খানা, একটা হচ্ছে পোশাক, আর একটা হচ্ছে যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দেবেন, ওটা হচ্ছে আপনার। বাকিগুলো আপনার নয়, ওগুলো পরের মাল। বুঝতে পারেননি হয়তো। আপনি মনে দেখেন, আপনি 10 বিঘা জমি রেখেছেন, তো মনে দেখেন, আপনি এই 10 বিঘা জমি যখন আপনি মরে যাবেন, তখন ছেলেরা আপনার জায়গাকে ভাগ করবে, এটাই স্বাভাবিক। ওয়ারিশ হিসাবে যতটুকু পাবে ততটুকুই তারা ভোগ করবে, নিবে। আপনার যতই জমি থাক, আপনি মনে করছেন আমার গাড়ি, আমার বাড়ি, আমার দালান, আমার কোঠা, এগুলো আমার সবই। না, এগুলো আপনার নয়। মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আব্দুল মালিকের ছেলে, আব্দুল মালিকের ছেলে একটি কোরআন আর একখানা 500 টাকা দিয়েছেন। দেখেন, নিজের মাল মনে করিয়েন না, একবার মরে দেখেন, মরে যান। আব্দুল কাদির 200 আব্দুল কাদির দিয়েছেন 200 টাকা। একবার খালি মরে দেখেন কি হাল হবে আপনার। যেদিন আপনি মারা যাবেন, সেদিন আপনি এসেছিলেন মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে, নাঙ্গা হয়ে। যেদিন আপনার পরনে কোনো কাপড় ছিল না, যখন আপনি আবার কবরে চলে যাবেন, তখন আপনাকে একটা সাদা কাপড় পরিয়ে দেবে, যেই কাপড়ের কোনো পকেট নাই যে আপনাকে মোবাইলটা ধরিয়ে দেবে। মোবাইল নিয়ে আপনি এত ব্যস্ত হন, মোবাইল যদি 5 মিনিট আপনি সাইডে রেখে দেন, তো আপনি খুঁজে পালান, মনে হচ্ছে আপনি হিটপিণ্ড রেখে চলেছেন এক জায়গায়, আর মোবাইল কই, ভাল লাগে না, এরকম করেন না?
অনেকে মোবাইল যখন ভুলে যান, ঝোঁকে ভুলে যান, তখন কি করেন? মোবাইল না থাকলে আর যান চলে না, মনে হয় বাঁচবো না, মোবাইলে কে ঘুরতে করে দিবে, করে না, এরকম হয় না? কিন্তু আপনি যেদিন মারা যাবেন সেদিন তো আপনাকে মোবাইল দেবে না। যে ঘড়িটা আপনি ভালোবাসেন সেই ঘড়ি তো আপনাকে দেবে না। তাহলে আপনার মাল তিনটি, কিন্তু একটা মাল আপনার টিকে থাকবে, যেটা আপনি আল্লাহর রাস্তায় জমা দেবেন, ওটাই আপনার। এই জন্য তো একজন বুড়ি মেয়ে, যদিও কোরআন হাদিস নয়, তবে ঘটনাটা বলতে খুব ভালো লাগে। একজন আল্লাহওয়ালি মেয়ে, সেই মহিলা বুড়ি মেয়ে, বয়স্ক প্রাপ্তা, বয়স্ক হয়ে গেছে। ওই মেয়েটা একদিন কানের খুলে, নাকের, কানের, গলার হার, কানের দুল, আপনার কি নাম, হাতের বালা খুলে দিয়েছে, নাকের ফুল খুলে দিয়ে ওই স্টেজে বলছে, মৌলানা সাহেব আমি এটা জমা দিয়ে দিলাম, এটা আমি জমা দিয়ে দিলাম। কেন দিলে? কেন দিলে? বলছে এটা আমি আল্লাহকে দিয়ে দিলাম। আমার বয়স এখন অনেক, 60 বছরের জিন্দেগি, আমার বয়স 60 বছর হয়ে গেছে। রোকিয়া খাতুন দিয়েছেন একখানি কোরআন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই, তো কোরআন দিয়েছেন। যাই হোক, ওই মেয়েটা আপনার কি না আলোচনা শুনতে শুনতে গলার হার, কানের, আপনার কানের দুল, নাকের ফুল, হাতের বালা খুলে দিয়ে আলেমকে বলছেন, মৌলানা সাহেব এটা আমি জমা দিয়ে দিলাম। তো বলছে কি ব্যাপার, এত কিছু আপনি দিয়ে দিলেন, বয়স হয়ে গেছেন, আপনার বাড়িতে কি পার্সোনাল জিজ্ঞাসা করা হলো, আপনার কি বাড়িতে কোনো মেয়ে নাই, আপনার কি কোনো বেটি নাই? তো বলছে আছে। তবে আপনি সব আল্লাহ রাস্তায় কেন দিলেন? আপনি আপনার মেয়েকে দিতে পারতেন, আপনার মেয়ে সুখে থাকতো, ভালো থাকতো। ওই বুড়ি মহিলাটি বলছেন, এই বেটা আমি কেন জমা দিলাম শুনে লাও, আমি এই গলার হারটাকে এত ভালোবাসি, আমার দুলটাকে আমি এত ভালোবাসি, এত মহাব্বত করি। আমার স্বামী দিয়েছে, আমার মা দিয়েছে, আমার স্বামী দিয়েছে, আমার মা আমাকে বানিয়ে দিয়েছে, এটা আমি পেয়েছি, আর এটাকে আমি যত্নে রাখতে চাই। এই মালটা আমি কাউকে দিতে চাই না। আমার মেয়েকে যদি আমি দিতে যাই, মেয়ে আমার পড়বে, আবার বিপদ বললে বেচবে, জমি জায়গা নেবে, আর কিছু সে করবে, কিন্তু আমি এই মালটার মহাব্বত এতটা নিজেকে ভালোবাসি যে এই মালটা আমি আল্লাহ রাস্তায় জমা দিয়ে দিলাম। যেদিন আমি মারা যাব সেদিন আমি আল্লাহর কাছে মালটি চেয়ে নেব। দুনিয়ায় 60 বছরের জিন্দেগানিতে আমি পড়েছি, আমাকে ভালো লেগেছে, আমি মরে গেলাম, আমি নিশ্চিত হয়ে গেলাম, আমার মাল আল্লাহর কাছে জমা থাকলো। যেদিন আমি পরকাল, আমি যখন মারা যাব, সেদিন আল্লাহর কাছে এই মালটি আমি চেয়ে নেব। সেদিন আমি আবার আমার গলায় এসে ঝুলিয়ে দেব, নাকের আবার পরবো, কানের আবার পিনবো, আবার হাতের বালা পরে নেব। এই জন্য আমি আল্লাহ রাস্তায় জমা দিয়ে দিলাম। কোন মা আছেন ওই একটা মহিলার মতন আপনি একটা আংটি খুলে দেবেন, আপনার কিন্তু মাল নয়, আপনার কোনো মাল নয়, এগুলো মাল ওয়ারিসের মাল, আপনার থেকে যাবে। ছেলেরা ভাগাভাগি করবে, মারামারি করবে, মারপিট করবে। কত দেখলাম বাপ মরছে, তো বাপ মরেনি, যান যায় যায় যায়, এমন সময় বাপ বলছে